আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহফের আলোচনাতে ছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা এখানে আলোচনা করতেছিলাম যে যে 54 নম্বর আয়াতে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষ অতিমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের প্রত্যেক রকমের সকল রকমের উদাহরণ মানুষের জন্য তিনি পেশ করেছেন, কিন্তু মানুষ হচ্ছে অধিকাংশ বিষয়ে খুবই সে মানে বিতর্ক প্রবণ। হ্যাঁ, এই যে জাদালা মানে হচ্ছে ঝগড়াটে টাইপ। সে তার বিতর্ক বা তার যে যুক্তি এটা সে উপস্থাপন করতে পছন্দ করে, মানে নিজের মতবাদটাকে সে জোরালো ভাবে ধরে রাখে। দিতে চাই। হ্যাঁ, এই জি। এই ঘটনাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আহ, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল। সব রকম উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, এবং তিনি কখনো গল্প বলার মাধ্যমে, কখনো নবীদের কাহিনী আমাদেরকে বর্ণনা করতেছেন, কখনো কোনো একটা সম্প্রদায়ের কথা, হ্যাঁ, বা এমন কোনো যেটাকে আমরা বলি যে রূপক দিয়ে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। যেমন আমরা এই কিছু আয়াত আগেই দেখলাম যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির বর্ণনা দিচ্ছেন, যে জমিনের মধ্যে যখন সেটা আসে তখন কিভাবে ফলন হয়, সেই ফলনটার তিনটা ঘটনা হয়, যেটা লাইফ সাইকেল আমরা বললাম। হ্যাঁ, যে সেটা প্রথমে বীজ থেকে বড় হইলো, বড় হয়ে একটা সবুজ সুন্দর একটা পরিণতিতে আসে যেটা মানুষের কাছে আকর্ষণীয়। তারপরে তার আস্তে আস্তে কি হবে, সেটা ক্ষয় হয়ে ভুসির মতো পরিণত হয়ে যাবে। তো এই যে রূপক, এই রূপকটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করলেন, মানুষকে চিন্তা করার জন্য বললেন। তো এইভাবে সকল রকম ভাবে উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মানুষকে গাইড করেছেন আল কোরআনে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে বললেন যে ওয়া কানাল ইনসানু, অথচ মানুষ হচ্ছে কি আকসারু শাইইন জাদালা, অধিকাংশ বিষয়ই তারা হচ্ছে এই যে বিতর্ক প্রবণ বা ঝগড়াটে। তো এখন এখানে যে কথাটা বলা হচ্ছে যে 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 এই কথাটা মানে বিশেষ করে কাদের জন্য প্রযোজ্য, সেই সময়ে আসলে কুরাইশদেরকে আমরা দেখি যে এরকম প্রবণতা তাদের মধ্যে বেশি। যে তারা তখন কি করতেছে, তারা যে তাদের যে মিথ্যা যে গড গুলাকে তারা ডাকতেছে, এবং সেইগুলোর ব্যাপারে তারা কি আহ, অত্যন্ত তারা যুক্তিতর্ক দিয়ে ওইটার উপরেই অটল আছে। তারা যতই তাদেরকে প্যারালাল এক্সাম্পল দেওয়া হচ্ছে না কেন, এগুলাতে তারা মানে বুঝেও বুঝতেছে না। হ্যাঁ, তারা বুঝলেও এটাকে তারা ছাড়তে পারতেছে না, এই মূর্তি পূজাকে তারা ছাড়তে পারতেছে না। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এর আগে আমরা দেখলাম যে কিছু আয়াত আগে আল্লাহ বলতেছেন যে তোমরা ডাকো, হ্যাঁ, তোমাদের যে শিরিকদেরকে তোমরা যাদের সাথে তোমরা শরিক করতেছো আল্লাহকে, সেই শরিকদেরকে তোমরা ডাকো। হ্যাঁ, তারা নিজেরাও কি কোনো মানে বেনিফিট দিতে পারবে না, কারণ তারা নিজেরাও কিছু শুনে না, এবং তারা কি ওদের ডাকে সেদিন সাড়াও দিবে না। তো এই যে আহ, যে ব্যাপারটা, যে তারা কেন, তাহলে কেন এই তারা মানে অটল হয়ে আছে তাদের এই আইডিওলজি গুলার উপরে, বা তাদের মূর্তি পূজাই বলেন, অথবা বিভিন্ন জায়গায় যে মানুষের ভ্রান্ত ধারণা, যেটা তাকে যেটা ছেড়ে, বা যে যে অ্যারোগেন্সিটার জন্য সে কি করতে পারতেছে না, সে আল্লাহর দাসত্বকে কবুল করতে পারতেছে না। তো এটা কি জিনিস, এই এই ব্যাপারে কেন সে এত বেশি তর্কপ্রবণ। তো এখন আমাদের ইসলামে যুক্তি দিতে কোনো মানা নাই। আমরা আমরা যদি দেখি যে ইসলাম চর্চার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আহ, মালাইকারা পর্যন্ত, যাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয়নি, তারা পর্যন্ত আল্লাহকে প্রশ্ন করছে। কারণ কি, তারা চিন্তা করতেছে, তাদের একটা থিঙ্কিং প্রসেস আছে, এবং তারা প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, তাই না? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি মালাইকারা প্রশ্ন করেছে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, যে যে আমরাই তো আপনার ইবাদত করি, তাহলে আপনি কেন বা আপনি কেন এই আদমকে মানে আপনার তৈরির পেছনের উদ্দেশ্যটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তরে কি বলেছিলেন, যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এখানে আমরা যেটা বুঝতেছি যে আহ, প্রশ্ন করা বা জানা বা চিন্তা করা বা কোনো কিছুর যুক্তি খোঁজা, এটা ঠিক আছে, লজিক লজিক আছে কি নাই, চিন্তা, এটাই এটাই হওয়া উচিত।
আমাদের এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট করতেছেন। কিন্তু কোনটা এখানে অপছন্দনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আহ, সেটা হচ্ছে যে মানে বোঝার পরে, জিনিসটাকে বোঝার পরে জিনিসটাকে সন্দেহ ঢুকানোর জন্য না প্রশ্ন মানে তৈরি করা, সন্দেহ বা কনফিউশন তৈরি করার জন্য অযৌক্তিক ভাবে কোনো প্রশ্ন প্রশ্ন করবে। করা, অথবা আপনার আপনার যেটা পছন্দ সেটা যখন মিলতেছে না, কোরআনের সাথে অ্যালাইন হইতেছে না, তখন কি নানা রকম ভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা। যেমন আমরা দেখি যে এই যে সূরা কাহাফি আসছে কিভাবে, সূরা কাহাফে এই কোন প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে, যে প্রশ্নগুলা কুরাইশরা যে ধার করে নিয়ে আসছে ওই ইহুদিদের থেকে, এবং এবং মদিনার যে ইহুদিরা ছিল তাদের থেকে এবং খ্রিস্টানদের থেকে ধার করে তারা নিয়ে আসছে, রেবাইদের থেকে। হ্যাঁ, কাকে প্রশ্নবিদ্ধ করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? কারণ তারা মানতে পারতেছে না যে যে এই ইনি হচ্ছেন শেষ নবী। হ্যাঁ, যদিও তারা এটা ক্লিয়ার, যদিও তারা এটা বুঝতেছে, কিন্তু তারা এটা মেনে নিতে, একসেপ্ট করে নিতে পারতেছে না। তো এই ব্যাপারটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যত রকম ভাবেই তাদেরকে বলা হচ্ছে না কেন, তারা ফিক্স টু দেয়ার পয়েন্ট, তারা এটা একসেপ্ট করতে চাচ্ছে না। তো এখন দেখেন আরেকটা ব্যাপার, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি স্বচক্ষে দেখতেছেন, তার দাওয়াত তিনি দেখতেছেন, তার আদর্শ চরিত্র, ছোট থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আদর্শ চরিত্রের উপরে সাক্ষ্য দিয়ে আসছে তারা সবাই। হ্যাঁ, এবং এই সমস্ত কিছু কিন্তু তারা আহ, মানে প্রশ্নবিদ্ধ করলো কিসের কারণে? শুধু একটা কথার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাচ্ছেন? যে তারা এক আল্লাহর ইবাদত করবে, কোনো মূর্তির ইবাদত করা যাবে না। তারা নানা রকম প্রপোজালও দিয়েছিল, আমরা জানি, যে তারা বলছে যে 1 বছর আমরা আল্লাহর ইবাদত করবো, পরের বছর তুমি আমাদের মূর্তির ইবাদত করো, আমরা মিলেমিশে ভাবে থাকবো। এই ধরনের নানা রকম অফার তারা দিয়েছিল রাসূলুল্লাহামকে। তবে কি এক এক আল্লাহর ইবাদতের উপরে তারা আসতে পারতেছে না, কিসের কারণে? তার কারণ তাদের বিজনেস নষ্ট হবে, তাদের ইকোনমিক্যাল ক্রাইসিস হবে, এইটা ভেবে তারা আল্লাহর দাসত্বের উপরে আসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক একক রাজত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা স্বীকারোক্তি দিতে চাচ্ছিল না বা দিতে পারে নাই। এটা হচ্ছে ঘটনাটা। তো এখন দেখেন এই যে আহ, বলা হচ্ছে যে সররফনা, এই সররফনা কথাটা এরকম যে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, ইন ডিটেলস, মানে হচ্ছে এমন যে কাউকে কাউকে ক্লিয়ার এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে বা গাইডলাইন দেওয়া হচ্ছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গাইডলাইন দিয়েছেন, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে পথ দুটাকে পরিষ্কারভাবে দেখানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলতেছেন যে জান্নাত এবং জাহান্নামের দুইটা অপশন আছে। তাই না? আমাদেরকে সবকিছু পরিষ্কারভাবে বলার পরে কিন্তু আমাদের পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিচ্ছেন। তো এইখানে এই সরফনার শব্দটার উপরে কিন্তু বিশদভাবে আমাদের জোর দিতে হবে। কেন? কারণ এই শব্দটাকে আবার পরবর্তীতে আমরা একটা আয়াতে দেখব যে আম, উল্লেখ করা হচ্ছে কি হিসাবে? মাসরিফান হিসেবে। আমরা দেখি তাহলে 55 নম্বর আয়াতটা আমরা পড়ি, যে বলা হচ্ছে ওয়ামা মানা আন্নাস, যে ওয়ামা মানা আন্নাস, কিসে মানুষকে বাধা দেয়, মানুষকে কি কোন জিনিসটা মানা করে? আমরা যেরকম বাংলায় মানা বলি, মানা মানে কোনো কিছু নিষেধ করা, এরকম ভাবেই অ্যারাবিকেও দেখেন মানা একই ওয়ার্ড মানা, এটা মানে হচ্ছে কোনো কিছু না করে দেওয়া, বাতিল করে দেওয়া, বাদ দেওয়া। তো ওয়ামা মানা আন্নাস, মানুষকে কিসে বাধা দেয় বা কিসে তাকে আটকায়? আই মিনু, যে সে ঈমান আনবে, ঈদ যা আহুম, যখন, ঈদ মানে যখন, যা আহুম আসে তাদের কাছে, আল হুদা, আল্লাহর পথ নির্দেশক বা হেদায়েত যখন আসে, ওয়াস্তাগফিরু, এবং তারা ক্ষমা চাইতে কিসে তাদেরকে বাধা দেয়? হ্যাঁ, যে তারা ক্ষমা চাইবে রব্বাহুম, তাদের রবের কাছে, ইল্লা আইয়াতিয়াহুমুল সুন্নাতুল আউয়ালিন, ইল্লা মানে ছাড়া বা এক্সেপ্ট, আইয়াতিয়াহুম যে তাদের কাছে আসবে, সুন্নাতুল আউয়ালিন পূর্ববর্তীদের রীতিনীতি। মানে ওই যে তারা যে পূর্বপুরুষদের যেভাবে দেখে আসছে মূর্তি পূজা করতে, ওইটাই তারা চাচ্ছে, ওইটা আসতেছে না দেখেই কিন্তু তারা কি করতেছে না, তারা এই ঈমান আনতেছে না, এবং এইটা তাদেরকে তাদের রবের কাছে ক্ষমা চাইতেও বাধা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছেন যে কি সমস্যাটা ছিল, কেন তারা আসতেছে না।
সব রকম উদাহরণ দিয়ে বলার পরেও কেন তারা একসেপ্ট করতে পারতেছে না? কারণ তারা ওই যে পূর্ববর্তী রীতিনীতিকে বা আমাদের ফ্যামিলি ট্রেডিশন, এটা এরকম একটা যে তারা ওই রীতিনীতি ছেড়ে আসতে পারতেছে না। সো বলা হচ্ছে যে তারা আশা করতেছে যে ওইরকম কিছু একটা তাদের কাছে আসবে। আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা পূর্ববর্তী কাউমদেরকে যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকম শাস্তি তাদেরকে পাকড়াও করবে। তাহলে এখানে কিন্তু একটা থ্রেট আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন যে যে আহ, যে যখন মানুষ রং ডুইং করে বা অন্যায় কাজ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাদেরকে সংশোধন করার সংশোধন হবার সুযোগ দেন। এবং তারপরে যখন তারা প্রতিনিয়ত ওই একই ভুল করতে থাকে, তখন দেখা যায় যে আল্লাহর আযাব কিন্তু অনেক সময় কি তাদের উপর আপতিত হয়। স্পেশালি যখন কোনো রাসূল উপস্থিত থাকেন এবং রাসূল যখন কোনো মুজিজা দেখান, সেই মুজিজা দেখার পরে যখন তারা মুখ ফিরায় নেয়, তখন কিন্তু আমরা দেখি যে আল্লাহর আযাব বা পানিশমেন্ট ওখানে নামছে। তাহলে এটা হচ্ছে যে মুজিজা দেখানোর পরে যদি অস্বীকার করে, মানে দেখে শুনে বুঝে এরপরে যদি মুখ ফিরায় নেয়, তখন আল্লাহর আযাব কিন্তু চলে আসে। তো এইখানে এই ব্যাপারটা বলা হচ্ছে যে মানুষকে কোন জিনিসটা তার তার মানে কোন জিনিসটা তাকে বাধা দিচ্ছে যে সে ঈমান আনবে, এবং সে যখন তার কাছে হেদায়েত আসছে তখন সে সেটার উপর ঈমান আনবে এবং সে তার রবের কাছে ক্ষমা চাবে। রবের কাছে তো সে ক্ষমা চাবে। তো এটা তাকে কিসে বাধা দিচ্ছে? দুইটাই আল্লাহ বললেন যে আদার তারা ভাবতেছে যে তাদের আগের নিয়ম নীতি তারা এক্সপেক্ট করতেছে। হ্যাঁ, অথবা তারা কিন্তু বলতেছে, তারা মুখের উপরে বলতেছে যে কবে আসবে সেই আযাব, কবে আসবে পানিশমেন্ট। হ্যাঁ, যেটা তোমরা আমাকে তোমরা মানে রাসূলদেরকে তারা বলে যে তোমরা যে ভয় দেখাচ্ছ যে আযাব আসবে, কবে আসবে, কিয়ামত কবে হবে, এই সমস্ত প্রশ্ন করে তারা কি করে? তারা উপহাস করে মুসলিমদেরকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কি যে আগের এরকম কাউম যে ধ্বংস হয়েছে, এই পরিণতির নজির তো আমাদের কাছে আছে। আদ জাতি, সামুদ জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের মধ্যে বিভিন্ন জাতির কথা বলছেন যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হয় তারা আশা করতেছে যে এরকম রীতিনীতি, অথবা কি তারা ডাকে ওই আজাব কই। হ্যাঁ, তো এরকম তো সেটা তাদের কাছে চলে আসবে। তো এরপরে বলা হচ্ছে যে আহ, যে আহ, আচ্ছা, এখানে একটা কথা। বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষই এই যে বিতর্ক অথবা তর্ক, এটা মানে তারা চায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল কোরআনে আসলে এই জিনিসটাকে ডিসকারেজ করেছেন। যে ইসলামের ইয়াটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করতেছেন এবং আমরা যদি বিশ্বাসী হই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসছে, তাহলে আমরা এটা মেনে নিব। সামিয়ানা ওয়া আতানা, হেয়ার অ্যান্ড ওবে। সামিয়ানা মানে আমি শুনলাম, ওয়া আতানা এবং আমি মেনে নিলাম। যেটা আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের রীতি। হ্যাঁ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ইয়াতে বলা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তলিব থেকে, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আহ, আসলেন আহ, আহ, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবং তার স্বামীকে বললেন রাতের বেলা যে তোমরা কি নামাজ পড়বে? তো তখন এই যে আলী রাদিয়াল্লাহু আনহু আর কি জবাবে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, যে যার হাতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতেছেন যে আম, আল্লাহর হাতে হচ্ছে আমাদের মানে আমাদের জীবন। তারপর তিনি বলতেছেন যে তিনি যদি আমাদেরকে সজাগ করেন বা আমাদেরকে যদি জাগিয়ে তোলেন, হ্যাঁ, তাহলে কি অবশ্যই আমরা উঠতে পারবো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম মানে ওখান থেকে চলে গেলেন এবং যাওয়ার সময়ে তো তিনি একটু আর কি মনঃক্ষুণ্ণ ছিলেন, এবং তিনি তার মানে থাই বা যেটা আমরা বলি যে উরুর উপরে হাত দিয়ে চাপড় দিলেন এবং বললেন যে এই আয়াতটা বললেন যে আহ, যে
আগের আগের পূর্ববর্তী আয়াতটা বললেন কোনটা? এই যে এই কথাটা বললেন যে ওয়াকান আল ইনসানু আকসারু শাইইন জাদালা, যে মানুষ হচ্ছে অধিক মাত্রায় কি তর্কপ্রবণ। হ্যাঁ, তো এইটা মানে স্বল্প স্বরেই তিনি এটা বললেন, তো সেটা আবার তারা শুনছেন। তো এখানে আসলে ঘটনাটা কি ছিল যে আমরা জানি যে রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজের কথা বলা হচ্ছে আর কি, যেটা একটা মানে ঐচ্ছিক নামাজ, আমরা জানি যেটা নফল নামাজ। তো এখন তাহাজ্জুদের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয়, এবং তিনি চাচ্ছেন যে তার মেয়ে এবং মেয়ের জামাই এই নামাজটা আদায় করবে। তো যখন তারা বলল যে আল্লাহ চাইলে আমরা যদি উঠতে পারি, মানে এই যে এই কথাগুলা বলল, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানে আশা করেন নাই আর কি। আশা করতেছিলেন যে সবাই তারা উঠে নামাজটা আদায় করবে। তো আর কি উনি, ওনার যেহেতু স্ট্যান্ডার্ডটা অনেক হাই রাসূলুল্লাহামের, তিনি চাচ্ছিলেন যে তার সবাই এই এই সালাদটা মানে তাহাজ্জুদটা তার পরিবার অন্তত স্বতঃস্ফূর্ত হয়ে পড়বে। তবে এটা নফল নামাজ, তো তখন ওনাদের এই উত্তরটাতে রাসূলুল্লাহাম একটু কষ্ট পাইছেন। তো এই যে আহ, আমরা দেখছিলাম যে এই এই যে আমরা আমরা দেখেন আমরা কত অজুহাত দিই, কত অজুহাত দিই না এই এই মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই সেটা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই আমরা দেখবেন যে আমরা মানে নিজে নিজেই অনেক যুক্তিতর্ক দাঁড় করাই, যে আমার জন্য এটা না, আমি তো এটা পারি না, আমি তো এটা, আমার তো এরকম, মানে আমরা অনেক কিছু বলি। কিন্তু আসলে আমাদের মানে এই প্রবণতাটা কমানো উচিত। সোজা কথা যেটা, এই প্রবণতাগুলো কমানো উচিত এবং যথাসাধ্য চেষ্টা করা উচিত। এক্সকিউজ আসলে অনেক আছে, আমরা বলি না যে এক্সকিউজ দেওয়া, এক্সকিউজ অনেক আছে যদি আমি দিতে চাই। তো আর মানে এগুলো থেকে বের হয়ে আসাটাও একটা চ্যালেঞ্জের মতোই, সেই চ্যালেঞ্জটা আর কি নিতে হবে আমাদেরকে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী কথাটাতে চলে আসি যে আহ, বিভিন্ন জাতিকে যেমন ধ্বংস করা হয়েছে, কাউকে কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে বন্যা দিয়ে, কাউকে বাতাস দিয়ে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এরা কিন্তু মানে বিশ্বাস করে নাই। হ্যাঁ, এই পানিশমেন্ট বা আযাব দেখা না পর্যন্ত তারা কিন্তু বিশ্বাস করে নাই। আমরা লাস্ট দিন একটা কথা বলতেছিলাম না, যে আযাব চলে আসলে পরে তখন কিন্তু আর তওবা করে কিন্তু নাই, পার পাওয়া যাবে না। যেমন লাভ নেই। ফেরাউনের সামনে যখন আযাব চলে আসছে, তখন কিন্তু সে ক্ষমা মানে সে তখন ঈমান আনার চেষ্টা করছে, ঈমান আনার জন্য সে বলছে যে আমি ঈমান আনলাম এই বনি ইসরায়েলরা যাকে বিশ্বাস করে, মুসা যাকে মুসার রবের উপরে। হ্যাঁ, তো এইভাবে করে সে বলার চেষ্টা করছে, কিন্তু তখন তাকে বলা হয়েছে যে এখন, মানে তুমি এখন এই কথা বলতেছো। তো সেটা ওই সময়ের মানে একদম যখন দেখা যাচ্ছে পানিশমেন্ট, তখন আর কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয় না। তো এখন আমরা যেটা বলতেছি যে আরেকজন মুফাসসিরিনে কেরাম এটা বলছেন যে এই যে আযাবের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, এই আযাবটা হচ্ছে বদরের যুদ্ধ। কেন এটা বললেন তারা? এটা বললেন এই কারণে যে মক্কায় মক্কার যে ইসলামের যুগটা ছিল সেই সময়ে বদরের যুদ্ধটাই ছিল প্রথম, যেখানে আপনার এই কাফেরেরা যে মানে রিনাউন্ড কাফেরেরা মারা গিয়েছিল। হ্যাঁ, মুসলমানদের যে শত্রুগুলা একেবারে মানে কুখ্যাত যে শত্রুগুলা ছিল, সে সে তাদের তাদের লিডাররা কিন্তু বেশ কয়েকজন এই যুদ্ধে মারা গেছে। তো এটা এজন্যের জন্য বলা হয় যে এটা তাদের উপর একটা আযাব ছিল। আর এছাড়া হ্যাঁ, তো পানিশমেন্ট দুই ভাবে হয়, একটা হচ্ছে আল্লাহর তরফ থেকে সরাসরি এই যে আযাব নেমে আসা, আর একটা হচ্ছে কি মানে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসতেছে, তখন কিন্তু তাদের পানিশমেন্ট টাইম শুরু হয়ে গেল। মৃত্যু ফেরেশতা চলে আসার পরে কি একটা মানুষের দুটো পরিণতি হয়, একটা হচ্ছে ভালো পরিণতি, একটা হচ্ছে মন্দ পরিণতি। তো অবিশ্বাসী যদি হয়ে থাকে, যে বিশ্বাস করতেছে না আল্লাহর কথায়, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে না, তাহলে আমরা বুঝি যে তখন মন্দ পরিণতি। আর ওই মৃত্যুর ফেরেশতাকে দেখেই কিন্তু তারা বুঝে যাবে যে তাদের পরিণতিটা কিন্তু কি মন্দ, কারণ সেটা ওই আযাব দেওয়ার রূপেই তিনি আসবেন। হ্যাঁ, মৃত্যুর ফেরেশতা আসবেন। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে যে আহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া,
এখানে যেমন বলা হইতেছে যে তারা কেন ক্ষমা চাইতেছে না। তাহলে ক্ষমা চাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় থেকে বড় গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। এখন আমরা কেন ক্ষমাটা চাইতে পারি না? আমরা কেন ক্ষমা চাইতে পারি না? আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দেন। হ্যাঁ, মানে এমন কি, ওই যে আমরা ফেরাউনের কথা বলতেছিলাম না, যে ফেরাউন না ক্ষমা চায় ফেলে। সে যে এত মানুষের উপর জুলুম করেছে যে লাস্ট মোমেন্টে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত ভয়ে ছিল যে ফেরাউন না ক্ষমা চায় ফেলে, কারণ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। হ্যাঁ, তো মানে এই যে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমাশীল, তাহলে কিসে মানুষকে বাধা দেয় যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না? ক্ষমা চাইতে পারি না কেন? হ্যাঁ, তাহলে এখানে কি মানুষ যদি আল্লাহকে রবই ভাবে তাহলে তো ক্ষমা চাবে। আমরা তো রব কি এটাই বুঝি না। এই কারণে দেখা যাচ্ছে কি যে আমরা ভিন্ন কোনো কিছুকে আমাদের রব মনে করতেছি, আর তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছি না। হ্যাঁ, যখন রবের জায়গায় আমি আল্লাহকেই বসাবো, আমার প্রতিপালক, আমার জীবন এবং মৃত্যুর মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেই যখন আমরা রব হিসেবে প্রকৃত রূপে চিনব, তখন কিন্তু আমরা অবশ্যই কি তার কাছে ক্ষমা চাইবো। আর যখনই আমরা এই জায়গাটাতে আমাদের ইমানের দুর্বলতা থাকতেছে, আমরা বুঝতেছি না, আমরা দেখা যাচ্ছে যে বলতেছি মুখে কিন্তু আসলে আমাদের অন্তরের ভিতরে এটা ঢুকতেছে না, তখন কিন্তু আর কি আমরা অন্য কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা চাহিদাতে আমরা জীবন পার করতেছি। আর আমরা ভাবতেছি যে আমার অর্থ আমাকে সেটা এনে দিবে, অথবা আমার বস আমাকে একটা কিছু করে দিবে, অথবা আমি অন্য কোনো মানে কিছুর মাধ্যমে আমি আরেকটা আরেকটা কোনো বেনিফিট পাবো। এই যে আমরা কি করতেছি, আমরা আমাদের ভরসার জায়গাটা অন্য কিছুতে করতেছি। তাই কারণে দেখা যাচ্ছে কি যে রবের কাছে আমরা ফিরে আসতে পারতেছি না। তো এই ব্যাপারগুলোতে কি তখন কিন্তু আল্লাহর সাথে শরিক করলে কিন্তু আর কি ক্ষমার, আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে শিরিককারীকে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, তাই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ক্ষমা চাইতে হবে। তো এই জিনিসটা আমাদের মানে মাথায় নিতে হবে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরি, সূরা কাহফেরই ৫৬ নম্বর আয়াতটা আমরা পড়ি। ৫৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রেরণ করি না রাসূলদেরকে, মুরসালিনদেরকে, ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, তারা একই সাথে, এই রাসূলেরা একই সাথে সুসংবাদও দেন এবং সতর্কও করেন। তার মানে এমন কোনো রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই যিনি কিনা জান্নাতের বর্ণনা দেন নাই এবং জাহান্নামের বর্ণনা দেন নাই। প্রত্যেকেই কি করেছেন? জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। তার মানে দুইটা পথই তারা দেখাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে দুইটা পথই তারা দেখাই দিয়েছেন, যে দুইটা পথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আসতেছেন যে একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তাহলে একটা মুবাশশিরিনদের জন্য সুসংবাদ স্বরূপ, আরেকটা হচ্ছে সতর্কতা স্বরূপ মুনজিরিন হিসাবে রাসূলদেরকে পাঠানো হয়েছে। তো এখন ওয়াইজাদিলু, হ্যাঁ, আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করে তারাই কি করে, বিতর্ক করে, বিল বাতিলি, মিথ্যা দিয়ে, ওয়াইউদহিদু, যেন তারা ব্যর্থ করতে পারে, বিহিল হাক্ক, সত্যকে যেন তারা প্রতিহত করতে পারে, এর জন্য তারা মিথ্যা কথা দিয়ে বিতর্ক করে। এবং আপনি ইন্টারেস্টিংলি দেখবেন যখন কোনো একজন আলেমের সাথে, মনে করেন একজন অবিশ্বাসী বা অমুসলিম কেউ যখন বিতর্ক করে, তখন দেখবেন যে একজন মানে তখন আপনার আপনার যে কোনো বিতর্ক যদি দেখেন তাহলে দেখবেন যে যিনি মুসলিম আলেম, হ্যাঁ, যিনি মুসলিম আলেম বা জ্ঞানী ব্যক্তি, তিনি শান্ত আছেন, আর তার যুক্তিগুলা মানুষের কাছে লজিক্যাল মনে হয়। হ্যাঁ, তিনি যে কথাগুলো বলতেছেন, যে উদাহরণগুলা দিচ্ছেন, যে কোরআন থেকে কোটগুলা করতেছেন, সেগুলো মানুষ বুঝতে পারে এবং সেগুলো তাদের কাছে লজিক্যাল মনে হয়। কিন্তু অপর পক্ষে যে অবিশ্বাসীরা থাকে বা খ্রিস্টান বা ইহুদি যাই বলেন যারা থাকবে, তারা এমন এমন কথা বলে যেটা মানুষের কাছে মেক সেন্সই করে না, যে তার মানুষ এমন কঠিন শব্দ চয়ন করে, এমন কঠিন ইংরেজিতে বলে, বা এমন কিছু লাইন বলে যেটা বোধগম্যই হয় না মানুষের কাছে। এটা একটা ট্রিক্স,
এটা একটা ট্রিক্স। এই ট্রিক্সটা হচ্ছে এরকম যে সে বুঝাইতে চায় যে আমার কথা বুঝার মতো ক্ষমতা তোমার নাই, এটা সে বুঝাইতে চায়। হ্যাঁ। আর আসলে তো তার কাছে কোনো সত্যিকারের যুক্তি নাই যেটা সে মানুষকে বুঝাই দিতে পারে। তো এই কারণে তারা কি করছে, তারা ফলসিফাইড, মানে মিথ্যা দিয়ে এই সমস্ত আহ, তর্ক বিতর্ক নিয়ে আসে, আর নিজেদেরকে এমন ভাবে প্রেজেন্ট করে যেন মনে হয় যে সে অনেক জ্ঞানী, এবং তার জ্ঞানের ধারের কাছে বা তার জ্ঞানের মধ্যে কেউ প্রবেশ করতে পারতেছে না, এভাবে করে সে নিজেকে উপস্থাপন করে। আসলে কি, আসলে এখানে মিথ্যা রচিত আছে, এবং এইটা সে লুকায়, সত্যকে লুকানোর চেষ্টা সে করে, বা সত্যকে সে মানে ব্যর্থ করে দেওয়ার জন্য সে মানে এক একবার এক এক রকম প্লটিং করে, মিথ্যা বলে, নানা রকমের, মানে যত রকম ষড়যন্ত্র করা যায় এগুলো তারা করে থাকে। তো এরপর বলা হচ্ছে যে ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনজিরু হুজুয়া, যে আল্লাহ আল্লাহ সুবহানাহু বলতেছেন যে তারা গ্রহণ করেছে, হ্যাঁ, আমার নিদর্শনগুলোকে, এবং ওয়ামা উনজিরু হুজুয়া, এবং যেই বিষয়ে তাদেরকে সতর্ক, এবং যারা, সরি, ওয়ামা উনজিরু হুজুয়া, তারা বিদ্রূপ করে, হ্যাঁ, যে আহ, যে যা ওংজিরু হুজুয়া মানে যা কিছু দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সেগুলোকে তারা বিদ্রূপ করে। হ্যাঁ, তার মানে কি, যা কিছু দিয়ে কি সতর্ক করা হয়েছে, কিতাব দিয়ে, হ্যাঁ, কিতাব দিয়ে, বা যে যাদের যাদের মাধ্যমে সতর্কবার্তা আসছে তাদেরকে নিয়ে, এই প্রত্যেকটা জিনিসকে নিয়েই তারা কি করছে, তারা উপহাস করছে। তাহলে অর্থটা যদি বাংলাটা আমরা দেখি, কি বলতেছে, যে আমি শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসূলদেরকে পাঠিয়ে থাকি, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের মিথ্যা অবলম্বনে বিতণ্ডতা করে সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সত্য প্রত্যাখ্যানকারীরা মিথ্যা অবলম্বনে বিতণ্ডতা করে সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এবং আমার নিদর্শনাবলী ও যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে সেই সবকে তারা বিদ্রূপের বিষয় হিসাবে গ্রহণ করে থাকে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যেটা বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা হচ্ছে অসীম, তিনি অত্যন্ত ধৈর্যশীল, এবং তিনি কি করেন, মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে শাস্তি দানেও কঠোর, তিনি মানুষকে সতর্ক করেন, এবং রাসূলদের মাধ্যমেও তিনি মানুষকে সময় সময় কি করেছেন, সতর্ক করেছেন। তাহলে এইখানে দেখেন, একটা ধর্ম এরকম হইতে পারে না যে সে শুধু ভালোবাসা, সহমর্মিতা, হ্যাঁ, তারপরে আপনার সহনশীলতা, এগুলারই দাওয়াত দিবে। আমরা যদি আমরা বলি না যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস, সত্যি ঠিক আছে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু একই সাথে ইসলামে কিন্তু আহ, মানে অন্যায়কারীর জন্য পানিশমেন্ট কি সেটাও বলা আছে। ইসলামে কিন্তু কিভাবে জিহাদ করতে হবে সেটাও বলা আছে। তাহলে এমন কোনো ধর্ম এটা হইতে পারে না যেখানে শুধুমাত্র আপনার ভালোবাসা, শান্তি এগুলাই বলা আছে। কেন? কারণ মানুষকে ডিসিপ্লিন করার জন্য কি লাগবে, আপনার আইন লাগবে। মানুষকে ডিসিপ্লিন করার জন্য আইন লাগবে, কারণ মানুষ হচ্ছে আহ, যখনই তারা কোনো দুর্বলতা দেখে তখন তারা কি করে, সেটাকে ভায়োলেট করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটা, এটা কিন্তু আমরা অনেক সময় কি টেক ইট এজ গ্রান্টেড নিই, যে আল্লাহ তো ক্ষমা করে দিবে, আমি শেষ বছর যে একটা হজ করে নিব, আমি এখন যাই করতেছি, আমি বুড়া বসে যে সোজা হয়ে যাব, হ্যাঁ, আমি তখন ইবাদত গুলা কভার করে ফেলবো। এভাবে করে কিন্তু আমরা কি করতেছি, আমরা মনে করতেছি যে আচ্ছা আল্লাহ তো অনেক ক্ষমাশীল, তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু সেটা আসতে হবে একটা, মানে তওবাকারীর অন্তর থেকে, যে আমি তওবা করে ফিরে আসতেছি, আমি আমি বুঝে শুনে এই ভুল করতেছিলাম না, বা আমি না বুঝে করছি, যে একটা রিপেন্টেন্স, তওবা যেটাকে বলে, তওবার যে শর্তগুলা সেগুলো ফুলফিল করার মাধ্যমে ফিরে আসতে হবে। তো এটা হচ্ছে কি, মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্তর্যামী, তিনি হার্টটাকে দেখবেন যে তার স্টেটটা কি, তার অন্তরের কি উদ্দেশ্যটা কি, নিয়তটা কি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সেই অনুযায়ী তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। তো এখানে যেটা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাকে উইকনেস হিসেবে নেওয়া যাবে না। হ্যাঁ, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যেখানেই জাহান্নামের বর্ণনা দিছেন সেখানেই আবার জান্নাতের বর্ণনা দিছেন, যেখানেই জান্নাতের বর্ণনা দিছেন তারপরেই আবার জাহান্নামের বর্ণনা দিছেন, যেন আমাদেরকে একটা ব্যালেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দেখা দিয়েছেন যে যে আমরা কোনোটাকেই যেন টেক ইট অ্যাজ গ্রান্টেড না নিই। হ্যাঁ, আমাদের জান্নাতের জন্য চাওয়া পাওয়া যেমন থাকবে, জাহান্নামের ভয়ও তেমন থাকবে, যে আমি যে গ্যারান্টিড না যে আমি ওখানে চলে যাব। আমার আমার যে কোনো সময় কি হতে পারে, আমার ফল হতে পারে। যেমন আমরা দেখছি যে ইবলিস কি, সে হাই র্যাঙ্কে চলে গেছে ইবাদত করতে করতে করতে, তাহলে কত ইবাদত সে করছে আল্লাহকে। আর এই সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে কি, তার অস্বীকারের মাধ্যমে। সে আল্লাহর আদেশকে অস্বীকার করছিল। কয়টা আদেশকে অস্বীকার করছে? একটা আদেশকে অস্বীকার করছে। তারপরে ভুলটা কি করছে? তারপরে ভুলটা করছে, ক্ষমা চায় নাই। আদেশে একটা, আদম আলাহিসাল্লাম অস্বীকার করছে, কিন্তু আদম আলাহিসাল্লাম আবার কি করছেন, ক্ষমা চাইছেন। এবং তিনি আরেকজনের ঘাড়ে দোষ চাপান নাই, বলেন নাই যে এটা তো ও আমারে করছে, এটা ওরে শাস্তি দাও। উনি কিন্তু তর্ক করেন নাই। হ্যাঁ, তর্ক করেন নাই, আরেকজনের ঘাড়ে দোষ চাপান নাই, নিজের ভুলটা স্বীকার করছেন। তো এই জিনিসটাতে কার ঘাটতি ছিল? ইবলিসের এই জায়গাতে ঘাটতি ছিল। সে ক্ষমা চায় নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে নত হইতে হবে, ক্ষমা চাইতে হবে। হ্যাঁ। তো এই যে ঘটনাটা, যে যে আমরা আমরা যেটা বলতেছিলাম, আমরা কি বলতেছিলাম, যে দুইটা পথই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে দেখাইছেন। এবং ভালোবাসা, সহমর্মিতা, নমনীয়তা সবই থাকবে, কিন্তু ডিসিপ্লিন করার জন্য রুলসও থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটাই ব্যালেন্স করে ইসলাম ধর্মকে আমাদের জন্য দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন। হ্যাঁ। সো এখানে আমাদের আমাদের জন্য যে রুলিংস গুলো আছে, সেটাই হচ্ছে কি, আল্লাহর তরফ থেকে আসা নিয়ম কানুন। এবং এটার থেকে বেটার আর কোনো পার্সন কেউ নিয়ে আসতে পারবে না। কেউ বলতে পারবে না যে এই নিয়মের থেকে ওই নিয়ম হলে ভালো হইতো, এটা বলার কোনো মানে প্রয়াসও কেউ করতে পারবে না। আচ্ছা, তাহলে এখন দেখেন যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আচরণ, তারপরে তার যে জীবনের যে মিরাকেলস গুলা, তারপরে এই যে কোরআন, হ্যাঁ কোরআন যে তিনি যখন রিসাইট করতেন, এই সমস্ত জিনিসগুলাকে দেখার পরে সকলেই বুঝছে যে এটাই হচ্ছে সত্য ধর্ম। সকলেই কি বুঝছে, যে এটাই হচ্ছে সত্য ধর্ম। তাহলে কেন, কিভাবে বারবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলছে, বা তারা তাকে পাগল বলছে, কেন তাকে অস্বীকার করছে, হ্যাঁ, এবং তাকে নিয়ে কেন উপহাস করছে? হ্যাঁ, তারা এগুলো করার মাধ্যমে তারা চাইছে যে এই সত্যটা যেন ধ্বংস হয়, এই সত্যটা যেন মুছে যায়, এই সত্যটা যেন প্রচার না পায়। সেটার কি কারণ? সেটার কারণ ছিল কি, যে ইহুদিদের একটা কারণ ছিল, কুরাইশদের একটা কারণ ছিল। কুরাইশদের কারণ ছিল, আমরা প্রথমেই বলছি, ইকোনমিক্যাল রিজন। যে তারা ওই মূর্তিগুলাকে বসাইছিল এই কারণে যে এটা দিয়ে তারা ব্যবসা করত। হ্যাঁ, যে এবং তারা এই এই মূর্তিগুলার জন্য অনেক মানুষ আসতো, হ্যাঁ, কাবা ঘরকে ঘিরে, এবং তাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সুবিধা হইতো। তো এই ব্যাপারগুলোর জন্য, আর হচ্ছে তাদের বংশ গৌরবের জন্য, তারা কি করে নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নাই। আর ইহুদিদের সমস্যা কি ছিল? তারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের বংশ থেকে আসে নাই। হ্যাঁ, এবং ইসমাইল আলাইহিস সালামকে তারা বলতো যে অভিশপ্ত নবী, কার্সড প্রফেট। কেন? কারণ তার বংশে আর কোনো নবী আসে নাই, ইসমাইল আলাইহিস সালামের বংশে। তো এই যে ভিন্ন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, বনি আপনার ইসমাইল, আর হচ্ছে আপনার আম, আহ, ইয়া আলাইহিস সালাম, কি যেন, আমরা যেটা বলছি যে বনি ইসরায়েলের যে বংশটা। হ্যাঁ, তো এই এইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এসে ইসমাইল আলাইহিস সালামের বংশে আসছে, এটাই ছিল ইহুদিদের প্রত্যাখ্যানের মূল কারণ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছেন, যে তার থেকে বেশি আহ অত্যাচারী বা মানে আহ পথভ্রান্ত যে, সে কে আর হইতে পারে, বা অ্যারোগ্যান্ট সে আর কে হইতে পারে, যাকে আল্লাহর আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও সে কি করে, সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। যেমন এই যে 57 আমার আয়াতে বলতেছে, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রব্বি, যে এর থেকে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে, যুক্কিরা বিআয়াতি রব্বি, যাকে স্মরণ করে দেওয়া হয় আল্লাহর নিদর্শন সমূহ। হ্যাঁ, তার থেকে আহ, হ্যাঁ, ইসাহাক আলাইহিসসালাম, হ্যাঁ জি। এরপর বলা হচ্ছে যে ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, যে তবুও
সে কি করে, মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাসিয়া, এবং সে ভুলে যায়, মা কদ্দামাত ইয়াদা, সে কি সামনে পাঠিয়েছে, তার দুই হাত কি সামনে পাঠিয়েছে, এটা সে ভুলে যায়। ইন্না জাআলনা আলা কুলুবিহিম, যে আমরা দিয়েছি, নিশ্চয়ই আমরা দিয়েছি, আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলার উপরে, আকিন্নাতান, আবরণ, আই ইয়াফকাহুহু, যেন তারা বুঝ যেন তারা বুঝে, ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানগুলোর মধ্যে দেওয়া হয়েছে বধিরতা, ওয়াকরা। ওয়া ইং তাদ অহম, সরি, ওটা হচ্ছে যেন তারা না বুঝে, আন, যেন না, ইয়াফকাহুহু ওয়াফি আযানহিম ওয়াকর। তাহলে বলা হচ্ছে যে নিশ্চয়ই আমরা দিয়েছি তাদের অন্তরগুলোর উপরে এমন একটা আবরণ, যেন তারা না বুঝে, যেন তারা না বুঝে, ওয়াফি আযানহিম ওয়াকর, এবং তাদের কানের মধ্যে দিয়েছি বধিরতা। বধিরতা দিলে কি হবে, তারা শুনেও না। ওয়া ইং তাদ অহম, এবং যদি আপনি তাদেরকে ডাকেন, ইলাল হুদা, সৎ পথের দিকে, ফালাং ইয়াহতাদু, তবুও তারা সঠিক পথে আসবে না বা সঠিক পথ পাবে না, ইদান আবাদা, হ্যাঁ, কখনোই তারা কি পাবে না, সঠিক পথ পাবে না। তো এখন আপনি বলতে পারেন যে যে এটা 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 কেন? কারণ যে, যাকে কিনা আল্লাহর পথে ডাকা হয় বা আল্লাহর আয়াতগুলা স্মরণ করায় দেওয়া হয়, সে আল্লাহর আয়াতের সামনে যখন আসে, বা আল্লাহর আয়াতের সামনে আসা মানে কি, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সে পরিচিত হচ্ছে, সে এক্সপোজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, একজন নবীর সামনে, একজন রাসূলের সামনে তার দাওয়াত সরাসরি তারা পাচ্ছে। পাওয়ার পরে এই রাসূলকে দেখেই তো তাদের চেনার কথা, কারণ তারা তো শেষ নবীর জন্য অপেক্ষাতেই ছিল। তো তখন সবকিছু দেখে শুনে বুঝে যখন তারা শুধুমাত্র এই যে মুখ ফিরায় নেয়, হ্যাঁ, শুধুমাত্র কি কারণে, বংশগৌরব, রীতিনীতি, এই সমস্ত কারণে, তখন কি এর থেকে বড় জালিম আর কেউ না। আচ্ছা, এমন কেউ যদি হয় যে তার কাছে ইসলামের কোনো দাওয়াতই পৌঁছায় নাই, হ্যাঁ, এরকম এরকম কেউ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস হচ্ছে তিনি সবার কাছে এটা পৌঁছায় দিবেন। হ্যাঁ, তিনি সবার কাছে কি দিবেন, কোনো না কোনো আয়াত দিবেন যার মাধ্যমে সে আল্লাহকে খুঁজে পাবে। তো তারপরে সে আয়াত তার জীবনে আসার পরে সে যদি মুখ ফিরায় নেয়, তাহলে এটার জন্য সে রেসপন্সিবল হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন, তাকে আরো বেশি তার বধিরতা বাড়ায় দিবেন। সে শুনেও যেহেতু শুনতে চায় নাই, কাজে এই পথটা বন্ধ হয়ে যাবে, দেখেও যেহেতু দেখতে চায় নাই, কাজে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এইভাবে করে দেখা যাচ্ছে যে সে তার অবাধ্যতায় আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনাটা করব। আমরা আজকে এতটুকুতেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।